আসসালামু আলাইকুম। একটা হাদিস শেয়ার করি। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে এক লোক আসছে, এসে বলছে যে, ইয়া রাসূলুল্লাহ, আপনার উম্মতের ভিতরে কি কেউ কৃপণ হতে পারে? একটু দান সদকা করতে চায় না, কৃপণ হতে পারে? তখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছে, হ্যাঁ, কৃপণ হইতে পারে, আমার উম্মতের ভিতরে হইতে পারে। আবার জিজ্ঞেস করছে, ইয়া রাসূলুল্লাহ, আপনার উম্মতের ভিতরে কি কেউ ভীতু হইতে পারে, ভয় পায়, যুদ্ধে যেতে ভয় পায় কিংবা ভয় করে? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছে, হ্যাঁ, ভীতু হইতে পারে। আবার জিজ্ঞেস করছিল যে, ইয়া রাসূলুল্লাহ, আপনার উম্মতের ভিতর কি কেউ মিথ্যা কথা বলতে পারে? তখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছে, ফালাইসা মিন্না, আমার উম্মতের ভিতর কেউ মিথ্যা কথা বলতে পারে না। আবার জিজ্ঞেস করছে, ইয়া রাসূলুল্লাহ, আপনার উম্মতের ভিতর কি কেউ মানুষকে ধোঁকা দিতে পারে? তখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছে যে, না, আমার উম্মতের ভিতরে কেউ মানুষকে ধোঁকা দিতে পারে না। তো মিথ্যা কথা বলা আর মানুষকে ধোঁকা দেওয়া, এই দুইটা খুবই গ্রেভ ক্রাইম, এবং রাসূলুল্লাহ সাল্লাম স্ট্রিক্টলি বলছে যে তারা আমার উম্মত না। তো এটা যে কত বড় ক্রাইম, এটার জন্যই রাসূলুল্লাহ সাল্লাম এইভাবে কথাটা বলছে। তো রিসেন্টলি একটা ঘটনা ঘটছে, বিসিএস এর প্রশ্নপত্র ফাঁস নিয়ে কথা উঠছে। তো যেই লোক করছে সেই লোক সম্পর্কে অনেক মন্তব্য হচ্ছে যে সে দাড়ি টুপি আছে, পাঞ্জাবি পরে, নামাজ পড়ে, হজ করে, তারপরেও সেই রকম করে। তো এখানে দুইটা বিষয়, একটা বিষয় হচ্ছে আল্লাহর হক আর একটা হচ্ছে বান্দার হক। আল্লাহর হক, কেউ নামাজ পড়ছে, কেউ রোজা রাখছে, কেউ হজ করছে, এগুলো হচ্ছে মোটামুটি আল্লাহর হকের সাথে সম্পর্কিত। আর বান্দার হক হচ্ছে কারোর সাথে চিটিংবাজি না করা, কাউকে ধোকা না দেওয়া, ওজনে কম না দেওয়া, ভেজাল না দেওয়া, মানুষকে না ঠকানো, মিথ্যা কথা না বলা, মানে যে যে বিষয়গুলা মানুষের ক্ষতি হয়, মানুষের মানুষের লস হয়, সেই বিষয়গুলো হচ্ছে বান্দার হকের সাথে সম্পর্কিত। মানুষের সাথে ব্যবহার, এসব বিষয় হচ্ছে বান্দার হকের সাথে সম্পর্কিত। তো আল্লাহর হকের হিসাব সেপারেটলি হয়, বান্দার হকের হিসাব সেপারেটলি হয়, এবং বান্দার হকটা খুবই ডেঞ্জারাস একটা বিষয়। এই আল্লাহর হক আল্লাহ মাফ করে দিতে পারে, আল্লাহর এখতিয়ার আছে, আল্লাহ সবই মাফ করে দিতে পারে। বাট বান্দার হক যেগুলা, সেগুলা ইউজুয়ালি বান্দার সাথে ডিলিংস যতক্ষণ না পর্যন্ত ঠিক হচ্ছে, ততক্ষণ না পর্যন্ত আল্লাহ সেই বান্দার হকে ইন্টারফেয়ার করবে না। আল্লাহ চাইলে সবই মাফ করে দিতে পারে, বাট আনলাইকলি যে আল্লাহ বান্দার হক মাফ করবে। আমি কারো ক্ষতি করলাম, কেউ একজনের অনেক টাকা ক্ষতি করে দিল, তার জন্য তার ফ্যামিলির যে সাফারিংস, তার জন্য তার এই যে মিথ্যা কথা, মানুষকে ধোকা দেওয়া, মিথ্যা কথার সাথে সম্পর্কিত যে জিনিসগুলো হয়, সেগুলো কিন্তু কারো না কারো ক্ষতি হচ্ছে। তো এই ক্ষতি হওয়ার জন্য তার যে সাফারিংসগুলো হয়, এগুলোর কম্পেনসেশন হিসাবে তাকে যে কষ্ট দিছে কিংবা যে সাফারিংসটা ঘটাইছে, তাকে কম্পেনসেট করতে হবে। এখানে নামাজ দিয়ে, রোজা দিয়ে, হজ করে ওই মানুষের ক্ষতির কম্পেনসেশন হবে না। আমাদের অনেকেই এই জিনিসগুলোর টেন্ডেন্সি থাকে যে, হ্যাঁ, আমি একজনের একটা ক্ষতি করে দিলাম, তারপর সে নামাজ পড়ে দিল, 2 রাকাত নফল নামাজ পড়ে ফেললো, কিংবা একটু বেশি, একবার দুইবার বেশি হজ করে ফেললো, কম্পেনসেশন হয়ে গেল। বিষয়টা এরকম না, এটা কম্পেনসেশন হওয়াটা খুবই ডিফিকাল্ট। সো আল্লাহর হক সেপারেটলি আল্লাহ ডিল করবে, বান্দার হক সেপারেটলি ডিল করা হবে। এই জন্য এগুলো থেকে খুবই সাবধান। এবং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন নবুয়তেরও পূর্বে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রথম পরিচয়ই ছিল আলামিন, যে শত্রু, যে ইসলামের শত্রু, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে পছন্দ করে না, তারা পর্যন্ত রাসূলুল্লাহ সাল্লামের কাছে, মানে রাসূলুল্লাহ সাল্লামের শত্রু, তারাও রাসূলুল্লাহ সাল্লামকে আলামিন বলতো, মানে বিশ্বাসী বলতো, তার কাছে সম্পদ গচ্ছিত রাখতো। কারণ সবাই আল্লাহ রাসূল সাল্লামকে ভাবতো যে, হ্যাঁ, এ মানুষকে ঠকাতে পারে না, কিংবা এই মানুষকে ক্ষতি করতে পারে না। তো এই জন্য এই জিনিসটা খুবই খুবই ইম্পর্টেন্ট। আর আরেকটা বিষয় হচ্ছে, যেই জিনিসগুলোর মাধ্যমে, অন্যের ক্ষতির মাধ্যমে যে ইনকামটা করা হয়, সেটাতে মেইনলি আল্লাহর বরকত থাকে না। বরকত বিষয়টা খুবই ইম্পর্টেন্ট। কারো কোটি কোটি টাকা আছে, মানুষকে ধোকা দিয়ে কামাই করা, কিন্তু সেটার ভিতরে মানে বারাকা না থাকলে সেটার থেকে সে বেনিফিটেড হবে না। শুধু সুপারফিশিয়ালি মনে হবে যে, হ্যাঁ, তার গাড়ি আছে সুন্দর, তার বাড়ি আছে সুন্দর, সে খুব লাক্সারিয়াস লাইফ লিড করছে, কিন্তু তার ভিতরে যে কি হচ্ছে সে শুধুমাত্র জানে। কিংবা এটা জাস্ট একটা খোলস, এটা দেখে ধোকা খাওয়া যাবে না। যে অসৎ উপায়ে ইনকাম করছে, কেউ যে মানুষের ক্ষতি করে ইনকাম করছে, যে মিথ্যা কথা বলে মানুষকে, এগুলা কিসের জন্য করে মানুষ? আজ হয়তো বা কেউ ডাল ভাত খাচ্ছে, কাল হয়তো বা পোলাও মাংস খাওয়ার জন্যই তো এই জিনিসগুলো করে। আজ হয়তো একটা নর্মাল একটা ফ্যানের বাতাসে ঘুমাচ্ছে, কালকে যেন এসির বাতাসে ঘুমাইতে পারে। এই টেন্ডেন্সির কারণেই কি হয়, মানুষ একজন আরেকজনকে ধোকা দেয় ইনকাম সোর্স বাড়ানোর জন্য, ভালো লাইফ স্টাইল লিড করার জন্য। বাট এইগুলো যখন
অন্য একটা মানুষের ক্ষতির মাধ্যমে করা হয়, তখন সেই জিনিসগুলো হয়তো হয়ে যায় দুনিয়াতে, বাট সেটার ভিতরে বরকত থাকে না এক, আর আখিরাতে তো তার হিসাব আছেই, আলাদা হিসাব আছেই, তাকে তো হিসাব দিতেই হবে আখিরাতে। আর দুনিয়াতে তার বরকত থাকে না। কিন্তু ইনকাম কম, সৎ উপায়ে ইনকাম করতেছে, কষ্ট করে ইনকাম করতেছে, তার সুপারফিশিয়ালি দেখে মনে হলেও যে হ্যাঁ তার হয়তো বা একটু মানে তার আর্থিক অবস্থা মোটামুটি চলে যায়, দিন চলে যায়, একটু কষ্টের ভিতর চলে যায়, তার ভিতরেও তার একটা একটা সাকিনা থাকে, একটা অন্তরের ভিতরে প্রশান্তি থাকে, যে প্রশান্তিটা অন্যকে ক্ষতি করে, অন্যকে কষ্ট দিয়ে, অন্যের লস করে কামাই করার মাধ্যমে পাওয়া যায় না। এই জন্য এই বিষয়গুলো খুবই সাবধান থাকি। আর কোনোভাবে যেন আল্লাহর হক, বান্দার হক দুইটা সেপারেটলি ডিল করি, কোনোভাবে যেন বান্দার হকের সাথে আমরা বান্দার হক যেন কোনো সময় নষ্ট না করি। মানুষকে ক্ষতি করে, মিথ্যা কথা বলা, মানুষকে ধোঁকা দেওয়া, এই জিনিসগুলো থেকে সবসময় নিজেকে সেফ রাখি এবং